নতুন আলু যদি এভাবে একটু মশলা দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয় গরম ভাতের সাথে। তো এইটা আলু ভাজিও বলতে পারেন, তবে এর থেকে ভালো হয় এটা আলু ভাজা বললে, কারণ আলুটা একটু মোটা মোটা করে কেটে তারপরে এখানে আমি তেমন কোনো মশলা দেইনি, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ স্বাদ মতো দিয়ে তারপরে এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এই যে হালকা একটু পানি দিয়েছি, তারপরে তেলের উপরে এরকম ভেজে ভেজে লালচে বর্ণের করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলুর গায়ে কিন্তু একটু লালচে বর্ণের দাগ পড়েছে। এরকম যখন আরও একটু লালচে বর্ণের দাগ পড়বে, আমরা যে যেরকম ঠিক ভুরি ভাজি, তো ওই পর্যায়ে হয়ে আসলে তারপরে চুলা থেকে নামিয়ে নিব একটু ধনিয়া পাতা দিয়ে। এই যে দেখুন, এই ভাজিটা এখন নতুন আলুর সিজন, তো নতুন আলু দিয়ে এরকম একটু মোটা করে কেটে যদি আলু ভাজিটা করা যায় তাহলে গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজার হয়। যদি চান এখানে একটি টমেটো দিতে পারেন, তবে টমেটো দিলে আমার কাছে ভিজা ভিজা মনে হয়।